ইন্নাল্লাযীনা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ইন্নামা ইউবাইউনাল্লাহ। এটা হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত গ্রহণ করালেন সাহাবীদেরকে। একটা কথা খুব ভাবে বুঝতে হবে, কালিমা গ্রহণ করার পরেই সে মুসলমান হয়ে যায় এবং তার জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরও স্বয়ং আল্লাহ রসুল হাত বাড়ায় দিলেন। শুধু আল্লাহ রসুল হাত বাড়ালেন না, আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ। হে নবী, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করিল, আপনার হাতে যারা এক হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, ইয়াদুল্লাহ, ওই হাতের সাথে আমি আল্লাহর কুদরতির হাতটাও লাগায় গেল। বলি সুবহানাল্লাহ। এই কুদরতি হাত বলতে বলা হচ্ছে আল্লাহ পাকের মানে রহমতের বরকতি হাত লাগায় গেল। সুবহানাল্লাহ। তো এই কথাটা হলো যে কেন এই বায়াতের আয়োজন করলো? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকও জানে, আল্লাহ রসুলও জানে, সাহাবে আজমানিনও জানে যে এক সময় আমার রসুল থাকবে না জমিনে। এমনকি আপনি এখান থেকে রসুলের রওজায় যান, আপনার সাথে দেখা হবে না, হাত মিলবে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ধাপে বায়াত গ্রহণ করেছেন, শুধু এক ধাপে নয়। এই জিনিসগুলো বুঝতে হবে। একটা বাইতুল্লাহ ঘরের সামনে, সোকাটের সামনে আল্লাহ রসুল বসিয়া সাহাবীদেরকে বায়াত করাছেন। কেন করালেন? সাহাবীদেরকে বললেন যে আমি থাকবো না, আমার হাতের সাথে তোমাদের হাত মিলাও। এরপরে আল্লাহ রসুল বিদায় হয়ে গেলেন। এরপরে হাত কে বাড়ালেন? কে বাড়াবে? কার হাতে তারা বায়াত গ্রহণ করবে? বলেন, বর্তমান যুগে যারা বলতেছে আমরা সাহাবীদেরকে অনুসরণ করি, আমি তাদেরকে বলছিলাম যে দেখেন, আল্লাহ রসুলের হাতে তারা সরাসরি বায়াত গ্রহণ করেছেন, ইসলাম কবুল করেছেন, রসুলকে নিজের স্বচক্ষে দেখেছেন। এরপরও আবু বকরের হাতে কেন বায়াত হতে হবে? কেন বায়াত হতে হবে? ওমরের মতন লোক কেন আবু বকরের হাতে বায়াত হতে হবে? বলেন। দেখেন, সিস্টেমটা বুঝতে হবে। হযরত ওমরের মতন লোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিজে বললেন আপনি হাত বাড়ান, কেউ আপনার হাতে বায়াত হোক চাই না হোক, কিন্তু আমি ওমর আপনার হাতে বায়াত হব। সুবহানাল্লাহ বলেন। যখন ওমর বায়াত হলো, বলেন আর কোন সাহাবীর দ্বিমত থাকে? সাথে সাথে সমস্ত সাহাবী হাত বাড়ায় দিলেন যে আবু বকরের হাতে তারা বায়াত গ্রহণ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে কখনো বলেন নাই যে তোমরা ওমরের হাতে বায়াত গ্রহণ করিও, এই কথাও কিন্তু বলেন নাই। আবু বকর ইন্তেকাল হয়ে গেল, পরে কে কার হাতে বায়াত গ্রহণ করবে? কার হাতে বায়াত গ্রহণ করবে সাহাবীরা? তো যাই হোক, এরপরে ওমরের হাতে বায়াত গ্রহণ করলো, ওসমানের হাতে বায়াত গ্রহণ করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলো। এই যে ধারাবাহিক ভাবে চারজন যে বায়াতের সিলসিলা জারি করলেন, এটা শুধু ওই পর্যন্ত শেষ? বলেন তো, ওই পর্যন্ত শেষ না এখনো সেই সিস্টেম আছে? এখনো আছে। কেন? ওই যে হাত রাখিছেন, ওই হাতের সাথে হাত মিলাই যাচ্ছেন। এরপরে হযরত আলীর হাতে বায়াত গ্রহণ করলেন ওই যুগের সাহাবীরা, এরপরে তাবিয়েরা, তার মধ্যে একজন হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার হাতে বায়াত গ্রহণ করলেন। হাসান বসরি কে? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সরাসরি আল্লাহ রসুলের স্ত্রী দুধ পান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাসান বসরি সাধারণ মানুষ? হাসান বসরির হাতে বায়াত গ্রহণ করছেন। এইভাবে ধারাবাহিক ভাবে আসতেছেন। হ্যাঁ, এই বায়াত লেয়া কিছু লোকেরা, হ্যাঁ মনে রাখবেন, ভালোর নকল আছে, ভালোর নকল অবশ্যই আছে। আমরা জানি ওলামাই দেওবন্দির হক তরিকা, ওলামাই আকাবির দেওবন্দির ওলামাইদের মানে যতগুলো পৃথিবীতে যতগুলো ফেরকা আছে, একমাত্র হক তরিকা, হক ওলামাই কেরামেরা, ওলামাই দেওবন্দিরা। বলি সুবহানাল্লাহ। কেন?
আমাদের বুজুর্গরা বলে যে আপনি মদিনাত যান, রসুলের কোনো ওয়ারিশ পাবেন না। মক্কাতে আপনি যান, কোন আল্লাহ রসুলের ওয়ারিশ আপনি পাবেন না। তাহলে আল্লাহ রসুলের ওয়ারিশরা কোথায় গেল? খুঁজলে বেশি পাবেন ওলামাই দেওবন্দির আলেমদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক, একের পর এক ইসলামের উপরে যুগের পর যুগ আঘাত নিয়ে যাচ্ছে, কিন্তু ইসলামের সৌন্দর্য এখন পর্যন্ত দেখেন। আপনারা জানেন বাংলাদেশে এই মানে ভারতবর্ষের মধ্যে দুটি মাদ্রাসা আছে, একটা হলো দাখিল মাদ্রাসা, একটা হলো কওমি মাদ্রাসা। দাখিল মাদ্রাসার শিক্ষকদের কোরআন তেলাওয়াত দেখলে মনে হয় দাঁত পড়ে যাবে।